কর্মসূচির মাধ্যমে জানিয়ে দিতেছি যে আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন করা হোক। আমরা বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কাছে জোরালোভাবে আমরা আবেদন জানাচ্ছি, আমাদের দাবি দাবাগুলি মেনে নেন। আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারি নীতিমালা চালু চাচ্ছি। আমাদের নীতিমালা চালু করার মাধ্যমে আমরা বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এক অনতিবিলম্বে আমাদের দাবিগুলি কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ সরকার এখনো চুপচাপ বসে আছে, আমাদের দাবিগুলি দেখতেছে। তারা এখনো যারা মৃত্যুবরণ করেছে তাদের কোনো ইয়ে নেই, চাকরিতে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। আমরা দেখতেছি বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে তাদের কোনো স্যালারি, তাদের কোনো নিয়ম নীতি কিছুই নেই। আমাদেরকে আজকে মন চাইলেও আজকেই আমাদেরকে রাস্তা থেকে বই খাতা মেমো নিয়ে ছেড়ে দিচ্ছে। এটা কোনো নীতিমালার ভিতরে পড়ে না। বাংলাদেশে যত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে নীতিমালা আছে, রাষ্ট্রীয় নীতিমালা। শুধুমাত্র বাংলাদেশ বিক্রয় পেশাজীবী যারা আছে তাদের কোনো নীতিমালা নেই। আমরা চাচ্ছি রাষ্ট্রের কাছে, বাংলাদেশের সরকারের কাছে চাচ্ছি, আমাদের একটা মন্ত্রণালয় চাচ্ছি, আমাদের কোনো মন্ত্রণালয় দেওয়া হোক। আমরা সরকারের কাছে জোরালোভাবে আবেদন জানাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম থেকে সবাই যেন একটা নীতিমালার ভিতরে আসতে পারে। আমরা সেই অপেক্ষা করতেছি যেন দুর্বার আন্দোলনে না যেতে হয়। আর আজকে যে ঘোষণা দেওয়া হচ্ছে, আজকের পরে থেকে 1 মাসের ভিতরে যদি আমাদের দাবি দাবা সরকার না মেনে নেয় তাহলে কঠোরভাবে আন্দোলন করা হবে। সারা বাংলাদেশে একযোগে সেলস অফ করে দিয়ে আমরা রাস্তায় বসবো। রাস্তায় বসলে তখন দেখা যাবে কোম্পানিগুলা কি অবস্থায় বসে। আর রাষ্ট্রের পরিচালনার জন্য আপনারা আছেন, আপনারা দেখতেছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমাদের বিক্রয় পেশাজীবীরা প্রত্যেকটা ছেলেপেলে শিক্ষিত এবং সর্বনিম্ন হলেও এসেছি ইন্টারের নিচে কোনো ছেলেপেলে নেই। আমাদের দাবিগুলা তাই আমরা জোরালোভাবে আদায় করার জন্য আপনাদের কাছে দুধার্ত আহ্বান জানাচ্ছি। আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি। বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট চিরঞ্জীবী হোক।